আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে এমন একটি যুদ্ধ হয়েছিল যেখানে সবচেয়ে আধুনিক সেনাবাহিনী, সবচেয়ে বড় সামরিক শক্তি হেরে গিয়েছিল আর জয়ী হয়েছিল এক ছোট্ট, গরিব কিন্তু সাহসী দেশ। 1955 সাল থেকে শুরু হওয়া ভিয়েতনাম যুদ্ধ বিশ্ব রাজনীতির এক অন্ধকার অধ্যায়। একদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, যারা চাইছিল দক্ষিণ ভিয়েতনামকে রক্ষা করতে। অন্যদিকে ছিল উত্তর ভিয়েতনাম, যারা চাইছিল পুরো দেশকে এক করতে কমিউনিজমের আদর্শে। তবে যুদ্ধটা সহজ ছিল না, কারণ উত্তর ভিয়েতনাম করেছিল গেরিলা যুদ্ধ। তারা জানতো জঙ্গল, জানতো ভূখণ্ড। তারা মাটি খুঁড়ে বানিয়েছিল কুচি টানেল, যা ছিল মার্কিন সেনাদের চোখের আড়ালে এক বিশাল ফাঁদ। প্রতিদিন আমেরিকান সেনারা হারাচ্ছিল প্রাণ। একদিকে গোলাগুলি, অন্যদিকে রোগ, আবহাওয়া, ক্লান্তি, সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি। এদিকে আমেরিকার ভিতরে শুরু হলো বিশাল আন্দোলন। স্টপ দ্য ওয়ার প্লাকার্ড হাতে রাস্তায় নামে লাখো মানুষ। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হোয়াইট হাউস পর্যন্ত ছড়িয়ে পড়ে প্রতিবাদের আগুন। 1969 সালে প্রেসিডেন্ট নিক্সন বলেন, ভিয়েতনামাইজেশন মানে আমেরিকান সৈন্যরা দেশে ফিরবে আর দক্ষিণ ভিয়েতনাম নিজেই লড়বে। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে সব কিছু হারিয়ে গেল। 1975 সালে উত্তর ভিয়েতনামের বাহিনী ঢুকে পড়ে রাজধানী সাইগনে। আমেরিকার শেষ কূটনীতিক ও সেনারা হেলিকপ্টারে করে দূতাবাসের ছাদ থেকে পালিয়ে যায়। এটাই ছিল সুপার পাওয়ার আমেরিকার পরাজয়ের প্রতীক। ভিয়েতনাম যুদ্ধ একটা শিক্ষা, সবসময় ট্যাঙ্ক জেতে না, জেতে মন, জেতে সাহস। যখন একটা জাতি তার মাটি ও অধিকার রক্ষা করতে জানে, তখন সবচেয়ে বড় শক্তিও তাদের থামাতে পারবে না। এই ইতিহাস শুধু অতীত নয়, এই ইতিহাস ভবিষ্যতের জন্য এক বার্তা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর অস্ত্র না মন কোনটা বেশি শক্তিশালী জানিয়ে দাও কমেন্ট বক্সে। ধন্যবাদ।